নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানা। আজকে একটা নিরামিষ সবজি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে এবার তেল দেবো। সর্ষের তেল দিয়ে করতে হবে, অল্প করে এখন তেল দিলাম। দিয়ে আমি আনাজগুলো, এই যে কুমড়ো, পটল আর আলু আর ঝিঙে আছে, এই যে ঝিঙে, কুমড়ো, পটল, আলু, ঝিঙে, এগুলো আমি ভেজে নেবো। ওইগুলো আমি এখন ভেজে নেবো। তো এটা ভাজতে ভাজতে আমি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিচ্ছি। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটু অল্প করে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি অল্প করে একদম। আচ্ছা, ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়োটা দিচ্ছি, এই জিরে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে কষে নেবো। এবার আমি এতে একটুখানি চিনি দিলাম অল্প করে, এটা একটু একটু মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা, এইবার এই ঠোঁটটা আমি কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এটা কষা হয়ে গেছে, দিয়ে এবার এখানে আবার কষবো। আচ্ছা, এবার পরিমাণ মতো নুনটা দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, আচ্ছা এবার একটু জল দেবো, অল্প করে জল দিয়ে এবারে এটা ঢাকা দেবো। এটা ঢাকা দিয়ে এবার আমি করবো। এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা, কড়াটা আমি একটু পাশের গ্যাসে রেখে এই 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 প্যানেতে একটু সর্ষের তেল দিয়েছি, যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার এতে জিরে দেবো, 5 ফোড়ন দেবো, একটু সর্ষে দেবো, দিয়ে তেজপাতা দিলাম, দিয়ে এবার এটা ফোড়নটা ওর মধ্যে ঢালবো। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, আমি এবার পাশের গ্যাস থেকে কড়াটা এখানে ট্রান্সফার করে দেবো। এই যে এটা হয়ে গেছে, এই যে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, এটা ঢেলে দিলাম এর নিচে। আচ্ছা, এবার এটা নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। এবার আমি ঢাকাটা খুলে এতে আমি সামান্য একটু ঘি দেবো। ঘিটা দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি আমি। এটা আপনারা রুটির সঙ্গে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। এটা খুব ভালো খেতে হয়, একদম সম্পূর্ণ নিরামিষ।